আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমাদের বিষয়বস্তু হলো সূরা আল বাকারার ৩৭ নম্বর আয়াত। আমরা ধারাবাহিকভাবে সূরা আল বাকারার পূর্বের আয়াতসমূহের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করে এসেছি। আজকে আমরা ৩৭ নম্বর আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৩৭ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তরজমা হলো, তারপর আদম তার রবের কাছ থেকে কিছু বাণী পেলেন, অতঃপর আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। নিশ্চয় তিনি তওবা কবুলকারী পরম দয়ালু। আদম আলাইহিসসালাম চরমভাবে বিচলিত হলেন। মহান আল্লাহ অন্তর্যামী এবং অত্যন্ত দয়ালু ও করুণাময়। এই করুণ অবস্থা দেখে আল্লাহ তাআলা নিজেই ক্ষমা প্রার্থনারীতি সম্বলিত কয়েকটি বচন তাদেরকে শিখিয়ে দিলেন। তারই বর্ণনা এই আয়াতসমূহে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে আদম আলাইহিসসালাম স্বয়ং প্রভুর কাছ থেকে কয়েকটি শব্দ লাভ করলেন, অতঃপর আল্লাহ তাআলা তাদের প্রতি করুণা করলেন, অর্থাৎ তাদের তওবা গ্রহণ করে নিলেন। নিঃসন্দেহে তিনি মহা ক্ষমাশালী ও অতি মেহেরবান। কিন্তু যেহেতু পৃথিবীতে আগমনের মধ্যে আরও অনেক তাৎপর্য ও কল্যাণ নিহিত ছিল, যেমন তাদের বংশধরের মধ্যে থেকে ফেরেশতা ও জিন জাতির মাঝামাঝি এক নতুন জাতি মানব জাতির আবির্ভাব ঘটা, তাদেরকে এক ধরনের কর্ম স্বাধীনতা দিয়ে তাদের প্রতি শরঈ বিধান প্রয়োগযোগ্য করে গড়ে তোলা এবং অপরাধীর শাস্তিবিধান, শরীয়তি আইন ও নির্দেশগুলি প্রবর্তন, এই নতুন জাতি উন্নতি সাধন করে বিশেষ মর্যাদার অধিকারী হবে। যে বাক্য আদম আলাইহিসসালামকে তওবার উদ্দেশ্যে বলে দেওয়া হয়েছিল তা কী ছিল, এ সম্পর্কে মুফাসসির সাহাবাগণের কয়েক ধরনের বর্ণনা রয়েছে। ইবনে আব্বাসের অভিমত এক্ষেত্রে সর্বাধিক প্রসিদ্ধ, যা কুরআনুল কারীমে অন্যত্র বর্ণনা করা হয়েছে, যার বাংলা তর্জমা হলো, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের ওপর অত্যাচার করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্তের মধ্যে পরিগণিত হব। সূরা আল আরাফ 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন তাদের তওবার এই বাক্যগুলো শিখিয়ে দেওয়া হলো, তখন আদম আলাইহিসসালাম যথাচিত মর্যাদা ও গুরুত্বের সাথে তা গ্রহণ করলেন। তওবা এর প্রকৃত অর্থ ফিরে আসা। যখন তওবার সম্বন্ধ মানুষের সঙ্গে হয়, তখন তার অর্থ হবে তিনটি বস্তুর সমষ্টি। এক, কৃত পাপকে পাপ মনে করে সেজন্য লাঞ্ছিত ও অনুতপ্ত হওয়া। দুই, পাপ সম্পূর্ণভাবে পরিহার করা। 3, ভবিষ্যতে আবার এরূপ না করার দৃঢ় সংকল্প গ্রহণ করা। আর যদি পাপ বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়, তবে তা ফিরে দেওয়া বা তার থেকে মাপ নিয়ে নেওয়া। এই বিষয়গুলির যে কোনো একটির অভাব থাকলে তওবা হবে না। সুতরাং মৌখিকভাবে আল্লাহ তাআলা বা অনুরূপ শব্দ উচ্চারণ করা নাজাত লাভের জন্য যথেষ্ট নয়। আয়াতে বর্ণিত ফাতাবা আলাইহি এর মধ্যে তওবার সম্বন্ধ আল্লাহর সাথে, এর অর্থ তওবা গ্রহণ করা, অর্থাৎ আল্লাহ তার তওবা কবুল করলেন। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে তওবা গ্রহণের অধিকারী আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নন। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এর পরবর্তী আয়াতসমূহের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।